ওই নীলের বাচ্চা নীল, তুই জীবনে আমারে ফোন দিবি না। তোর বলেছি না তোর লাগে আমার ব্রেকআপ। ওই শোন, প্রথমত আমি আফজালের বাচ্চা, দ্বিতীয়ত আমি তোর সাথে প্রেম করতে ফোন দেই নাই, আমার বিয়ের দাওয়াতে ফোন দিতে দিয়েছি। তুই না বলেছিলি আমি নীল রঙের মেয়ে পাবো না? শোন, মেয়ে পেয়ে গেছে, আজ দেখতে যাচ্ছি। সত্যি সত্যি মেয়েটা নীল রঙের হলে আজই বিয়ে হবে। আগে জানতাম তুই পাগল, এখন মনে হচ্ছে তোর 14 গোষ্ঠী পাগল। ফোন রাখ। ছেলেটার নাম নীল, সে নামে যেমন কাজও তেমন। নীল রং তার খুব প্রিয়। তার ঘরের জানালা, দরজার পর্দা, কার্পেট, বিছানার চাদর, ঘরের আসবাবপত্র সবকিছুতেই নীলের সমাহার। পুরো বাড়িটা নীল রঙের সাজানো। শুধু তাই নয়, বাথরুমের কোমরটাও তার এই নীল রং থেকে রক্ষা পায়নি। তার বাড়ির নাম হলো নীলমহল। তার একটা জামা কাপড়ও নীল রং ছাড়া অন্য কোনো রঙের নেই। সমস্যা এসবে না, সমস্যা হলো তার জিএফকে নিয়ে। তার জিএফ আঁচলের নীল রং ভালো লাগে না। সবার পছন্দ তার এক হয় না, কিন্তু নীল এটা মানতেই চায় না। তার কথা হলো আঁচল যেন নীল রং দিয়ে একেবারে লেপ্টে থাকে। খুঁজলে পাওয়া যায় আঁচলের একটা জুতাও নাই নীল রঙের। নীল একদিন আঁচলের জন্য একটা শাড়ি কিনলো। আঁচলের সামনে হাঁটু গেড়ে 2 হাতে শাড়িটা বাড়িয়ে ধরল। তারপর নীল রং নিয়ে যত কবিতা গান আছে সব গাইতে লাগলো। আঁচল প্রথমে খুশি হলেও নীলের এমন কাণ্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাগ উঠে গেল। তাই সে রাগে শাড়িটা ফেলে দিল নীলের হাত থেকে। এতে নীল রাগে আগুন। সে বিষয় নিয়ে ঝগড়া করে ওদের ব্রেকআপ হয়। তারপর আঁচল শর্ত দেয় তার সাথে রিলেশন রাখতে চাইলে নীল রঙের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নীল বলে সে আঁচলকে ছেড়ে দিবে, তবু নীল রং ছাড়বে না। নীল আঁচলকে চ্যালেঞ্জ করে সে নীল রঙের একটা মেয়ে বিয়ে করবে। কথাটা শুনে আঁচল মজা ওড়ায়। নীলকে নিয়ে মজা করে নীলের মাথায় জেদ চেপে বসে। সে বিয়ে করলে নীল রঙের মেয়ে বিয়ে করবে। ভাগ্যজোরে একটা মেয়ে পেয়েও গেছে, তাই আজ ফোন দিছিল। কিন্তু কাল নাগিনী গালাগালি করে ফোন রেখে দিল। নীলের বাবাকে সে জানিয়ে দিয়েছিল নীল রঙের মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। ছেলের কথায় নীলের বাবার অবস্থা প্রায় পাগল হওয়ার মতো ছিল। নীল রঙের মানুষ কি আছে যে তিনি নীল একটা মেয়ে এনে দিবেন? যেখানে কোনো সুন্দরী মেয়ের সন্ধান পেতেন সেখানে ছেলেকে নিয়ে যেতেন তিনি। সুন্দরী মেয়ে দেখে নীল রঙের মেয়ের ভূত মাথা থেকে বের হয়নি এই আশায়। কিন্তু দিন শেষে তিনি হতাশ হতেন। ঘুরে ফিরে নীল একটাই আবদার করতেন, তার বউ নীল রঙের হতেই হবে। একমাত্র ছেলে, তাও যেদি কি আর করতেন। চুপ করে সব হজম করা ছাড়া কিছুই করার ছিল না ওনার। নীলের বাবা এই নিয়ে কারোর সাথে কথা বলতেও পারতেন না। মানুষ এসব শুনলে তাকে নিয়ে যে শুধু হাসাহাসি করবে তা নয়, পাগল বলে গণধোলাই খাওয়াবে, সেটা ওনার জানা ছিল। হঠাৎ একদিন ওনার শালা একটা সুখবর নিয়ে আসলেন, নীল রঙের একটা মেয়ে আছে। কথাটা শুনে নীলের বাবা 2 ঘন্টা অজ্ঞান ছিল। ওনার 60 বছরের জীবনে উনি এই প্রথম শুনলেন নীল রঙের মানুষ আছে। যাই হোক, মেয়ে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হলো। নীল, নীলের বাবা, মা, নীলের বোন সবাই নীল রঙের জামা কাপড় পরেছে। নীলের বাবার মাথায় একটা নীল টুপি, নীল পাঞ্জাবির সাথে নীল পায়জামা, পায়ে নীল রঙের জুতা। দেখতে সবার কাছে জোকার লাগলেও নীলের কাছে অনেক সুন্দর লাগছে। নীল রঙের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন সবাই। 2 ঘন্টা পরে গাড়ি এসে থামলো কনেদের বাড়ির সামনে। বিশাল বড় একটা বাড়ি। এই বাড়ির নামও নীলমহল, বাড়ির রংটাও নীল। আহা, নীলের কলিজা ঠান্ডা হয়ে গেছে। হা করে বাড়িটার দিকে তাকিয়ে থাকে সে, যেন এমন বাড়ি জীবনেও দেখেনি। আসলে তো সে বাড়িটা দেখছে না, সে তো দেখছে নীল রং। সার্ভেন্ট এসে তাদের মিষ্টি মিঠাই দিয়ে গেল। সার্ভেন্টের গায়েও নীল জামা। নীল রঙের জামা পরা 2টা পিচ্ছি মেয়ে সে নীলকে ধাক্কা দিয়ে বলল, দুলাভাই হা করে আছেন কেন? মশা ঢুকে যাবে, মুখ বন্ধ করেন। বলে খিলখিল করে হাসতে লাগলো দুজন। নীল লজ্জায় লাল হয়ে গেল। এইটুকু মেয়েকে তার লজ্জায় ফেলে দিয়েছে। ইচ্ছে করছে নীল পানিতে এদের ছুঁড়ে ফেলতে। ঘরের ভেতর ঢুকে নীলের মনে হলো সে ভুল করে কোনো নীল রঙের ডিব্বাতে ঢুকে পড়েছে। তার বাড়িতেও মনে হয় এত নীল রঙের জিনিসপত্র নাই যা যা এখানে আছে। নীল রঙের সোফাতে বসে পড়ল তারা। তাদের নাস্তা দেয়া হলো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে কনেকে আনা হলো। মেয়েটিকে দেখেই সে ক্রাশ খেল। এটা তো তার স্বপ্নের নীলপরি। কনেকে দেখা মাত্রই নীলের বাবা মা এক লাফ দিয়ে সোফায় উঠে গেলেন। বোন তো এক চিৎকার দিল পুরো ঘর কাঁপিয়ে। নীলের বাবা ছেলেকে ফিসফিসে বললেন, বাবারে, তোর দাদা আমার বাবার কসম লাগে তুই মেরে বিয়ে করিস না, নয়তো দেখবি তোর মা তোর বাবাকে হারিয়ে বিধবা হয়ে তার বাবার কাছে চলে গেছে। নীল তার বাবার দিকে কঠিন চোখে তাকালো। উনি চুপ হয়ে গেলেন। ছেলেকে ভয় পান তিনি। নীলের মা পরপর 4 গ্লাস পানি খেলেন, তবুও তৃষ্ণা মিটছে না ওনার। ভয় পেলে এমনটা হয় ওনার। নীলের বোন যে তাকে আঁকড়ে ধরেছে আর ছাড়ছে না, যেন ছেড়ে দিলেই সামনে বসে থাকা নীল মেয়েটিকে তাকে গিলে খাবে।
নীল মেয়েটিকে এমন অদ্ভুত ভূতের মতো লাগছে। সব নীলের মাঝে একটা নীল মানুষ দেখাই যাচ্ছে না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। সবার নীরবতা ভেঙে নীল কথার সূত্রপাত করল। মৃদু হেসে মেয়েটিকে বলল, আপনার নাম যেটাই হোক আমি আপনাকে নীলা বলে ডাকবো। নীলের কথায় মেয়েটা শুরু করায় বলল, আমার নাম তো জন্ম থেকে নীলা। ওকে নীল রং পছন্দ তো? আমি তো মানুষটাই নীল। নীল তার 32 পাটি দাঁত বের করে বলল, এ তাই তো। নীলের হাসি দেখে নীলাও হাসলো। নীলের হাসি দেখে নীলের মা তার বাবার পাঞ্জাবি খামচে ধরলেন। ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। নীলা হাসলে তার চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। কি ভয়ানক দৃশ্য। নীল তার বাবাকে বলল, বাবা, নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমি নীলাকেই বিয়ে করব, এবং আজকেই। নীলের কথা শুনে নীলের বাবা বললেন, বাবা দেখো, আজ মাত্র দেখা দেখি হলো, 2 দিন পরেই বিয়ে হোক। নীলের উত্তর না দিয়ে তার বাবাকে বলল, বাবা, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আজকে বিয়ে না করলে। ছেলের কথায় টাসকি খেলেন নীলের বাবা। কি আর করার, ওনার ছেলে যেটা বলে সেটাই করে। যদি সত্যি সত্যি চলে যায়। সবাই বুঝিয়ে রাজি করালেন। তারপর কাজে আনা হলো। কাজী বিয়ে পড়ানো শুরু করবে। তখন নীলা বলে উঠল, আমার কিছু শর্ত আছে। বলো, তোমার সব শর্ত আমি মানতে রাজি। বিয়ের পরে নীল নীল নীলাঞ্জনা গান গিয়ে এই গানের স্বরে আমার সাথে কথা বলতে হবে, নয়তো আমি শুনবো না। নীলার কথায় কিছু না ভেবেই নীল রাজি হয়ে গেল। তারপর তাদের বিয়ে পড়ানো হলো। শেষে নীলাকে নিয়ে নীলের বাসায় আসে তারা। বাসায় এসে নীল ছাদে গেল। আঁচলকে একে একে অনেকগুলো ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। নীলের ইচ্ছা করছে আঁচলকে টেনে এনে দেখাতে, দেখো আমি নীল রঙের মেয়েকে বিয়ে করছি, খুব তো মজা উড়াচ্ছিল। কিন্তু আঁচলের ফোন তো বন্ধ, বলবে কিভাবে? নীল আঁচলে মেসেজ দিল, আমার বউ দেখেছেও নীল মেয়ে বিয়ে করেছে। রাত 12টা বাজে। নীল তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। 11টা থেকে তার বউকে ডাকছে, কিন্তু তার বউ দরজা খুলছে না। হঠাৎ মনে পড়ল শর্তের কথা। সে গলা খাকারি দিয়ে গলাটা একটু পরিষ্কার করে দিয়ে গান ধরল, নীল নীল নীলাঞ্জনা দরজাটা খুলে দাও না। সাথে সাথে দরজা খুলে গেল। তার মানে এই বজ্জাত মেয়েটা দরজার সামনে দাঁড়িয়েছিল, তবুও দরজা খুলেনি। নীলের ইচ্ছে করছে এই নীলাকে একটা থাপ্পড় দিতে। বাসর রাতে স্বামীর জন্য মেয়েরা অপেক্ষা করে, আর মহারানী কিনা দরজা খুলে দেননি। কিন্তু ঘর তো একেবারে অন্ধকার, থাপ্পড় মারবে কেমনে? নীল হাতে লাইট অন করে সুইচ খুঁজছে। তার চোখের সামনে মার্বেলের মতো কি যেন চকচক করছে। নীল সুইচ দিয়ে লাইট জ্বলেনি, ড্রিম লাইট জ্বালানোতে সেটা জ্বলছে উঠল। ড্রিম লাইটটা নীল রঙেরই। নীল আলোতে নীল মানুষ খুঁজে পাওয়া কঠিন। নীলের কাঁদতে ইচ্ছে করছে। মানুষ বাসর ঘরে কত রোম্যান্স করে, আর সে কিনা বাসর ঘরে সে কানামাছি খেলছে। কাঁদো কাঁদো হয়ে বলল, নীল নীল নীলাঞ্জনা, বউ তোমায় খুঁজে পাই না। এই তো আমি। গম্ভীর এক কণ্ঠ শুনে সামনে তাকালো নীল। চুল খোলা অবস্থায় নীলা দাঁড়িয়ে আছে। তার 32 পাটি দাঁত বের করে, দাঁত আর চোখগুলো চিকচিক করছে। দেখতে একদম ডাইনি রাক্ষসী লাগছে। ভয়ে নীল এক লাফে ও মা গো বলে রুম থেকে বাইরে গিয়ে লাফ দিয়ে পড়ল। তার বাবা মা দৌড়ে আসলেন। ওনারা যেন আগে থেকে এটার জন্য প্রস্তুত ছিলেন। ভয়ে নীল হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। একের পর এক ঢোক গিলছে আর ভয়ার্ত চোখে রুমের দিকে তাকাচ্ছে। নীলের বাবা বললেন, আমি আগেই বলেছিলাম বিয়ে করিস না এই ভূতকে। বাবার কথা শুনে নীল দাঁড়িয়ে গেল। সে ভয় পেয়েছে, এটা কিছুতেই বোঝানো যাবে না। নীল তার বাবা মাকে বলল, আজ আমার বাসর রাত, তোমরা জানো না, এখানে কি করছো? নীলিমা বললেন, আগে তুই বল, তুই এসে বলের মতো উড়ে পড়লি কেন? নিশ্চয়ই ভয় পেয়েছিস। আজব তো, ভয় পেয়ে উড়ে পড়বো কেন? আগে মানুষ বাসর ঘরে ক্রিকেট খেলতো, এখন পাবজি খেলে। আমারও তাই খেলছি, যাও ঘুমিয়ে গিয়ে। গল্পটা 1 মাস আগের। হুট করে ভালোবাসি প্রিয় গল্পের থিমটা মাথায় আসার এটার পোস্ট করা হয়নি। যেহেতু ভালোবাসি প্রিয় শেষে অন্য একটা গল্প শুরু করব, তাই এটা দিয়ে দিলাম। আপনাদের রেসপন্স দেখে নেক্সট দিব। যদি ভালো রেসপন্স হয় তো চালু করব ইনশাল্লাহ। সকালে পাখির কলরবে ঘুম ভেঙে যায় নীলের। আর মোড়া ভেঙে পিট পিট করে চোখ খুলে তাকাতেই দেখল নীলা তার দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসছে। দাঁতগুলো চিকচিক করছে। গাঢ় নীল রঙের মাঝে চিকচিক দাঁতের হাসি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ঘুম থেকে উঠে এমন দৃষ্টি দেখে আহ বলে চিৎকার দিয়ে খাট থেকে উল্টে পড়ে গেল নীল। নীলের চিৎকার বাড়ির সবার কানেই গেল। নীলা দৌড়ে এসে নীলকে ধরল। কোমরে হাত রেখে কিঞ্চিৎ স্বরে আর্তনাদ করে উঠল নীল। এমন ভূতকে বিয়ে করেছে, বাকি জীবনটা যে কিভাবে কাটাবে এটাই ভেবে তার কান্না পাচ্ছে। নীলা নীলকে তুলে খাটে বসে বলল, ছি, আপনি তো ভীতু। বাবা বলেছিল আমাকে বীর পুরুষের সাথে বিয়ে দেবে, কিন্তু বাবা আমাকে দেখি কাকে বিয়ে দিল? এটা ভীতুর সাথে বিয়ে দিল। কথায় কথায় আহ বলে চিৎকার করে। নীলার কথাটা নীলের আত্মসম্মানে আঘাত করল।
এই ভূতটাকে ভীতু রাখবে এটা কিছুতেই হতে পারে না। নীল ঠিক করলো যা হবার হবে, সে আর চিৎকার দিবে না। নীলের কোমরে ব্যথা করছে, এদিকে তার ওয়াশরুমেও যেতে হবে। উঠে এক কদম এগিয়ে কোমর ধরে বাঁকা হয়ে গেল। নীলা চোখ মুখে বিস্ময় নিয়ে বলল, আপনি তো দেখি দুর্বলতায় ভুগছেন। নীল সাথে সাথে কোমর ছেড়ে চলে গেল ওয়াশরুমে। ব্যথা লাগুক কিন্তু প্রকাশ করা যাবে না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো নীলা রুমে নেই, মনে হয় নিচে গেছে। নীল ফোন নিয়ে বারান্দায় গিয়ে আঁচলকে ফোন দিল। আঁচল ফোন রিসিভ করেই বলল, ওই কুত্তা, আমরা ফোন দিছিস কেন? বউয়ের কাছে জায়গা পাসনি তাই এখন আমারই খুঁজতেছিস? আমি জানতাম তো ঘুরে ফিরে তুই আমার কাছে আসবি। তিনি নীল রঙের মেয়েকে বিয়ে করেছেন। আমার তো মনে হয় তুই কোনো ভূতকে বিয়ে করেছিস। ওই মুখ সামলে কথা বলবি, আমার বউ তুলে কথা বলবি না। আমি তো তোর আমার বউ দেখতে দাওয়াত দিতে ফোন দিছি। জানিস আমার বউ আমার নীল চা খাইয়েছে। নীল চা? জীবনে নীল চা খাইছোস? খাইবি কেমনে? জীবনে চোখে দেখছিস কিনা সন্দেহ আছে। ধ্যাত, রাখ ফোন। আঁচল ফোন রেখে দিল। নীল নিচে আসলো। তার বোন থরথর করে কাঁপছে, নীলার সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। নীল গিয়ে বলল, কিরে কি হয়েছে, কাঁপতেছিস কেন? নীলের বোন ভারত চোখে তাকিয়ে চলে গেল। তার ভাবিকে দেখলে তার ভয় লাগে। নীল এসে টেবিলে বসলো। নীলা একটা কাপ আর একটা বাটি এগিয়ে দিল। নীল হাতে নিলে কপাল কুচকে তাকিয়ে নীলাকে বলল, এগুলো কি? কেন? চার পেয়াস। নীল চোখ বড় করে তাকিয়ে বলল, কি? চা চা তো লাল হবে, বাদামি হবে। এটা তো নীল কেন? আপনি না নীল রং পছন্দ করেন, তাই বলে পায়েসটাও নীল হবে? এটা না হয় সাদা দাও। এগুলো খাবেন নাকি ভাত এনে দেবো? ওকে তাহলে ভাত এনে দাও। নীলের কণ্ঠে প্রফুল্লতা। এত সকাল সকাল ভাত খেতে পারবে না, তবু আপাতত এটা দিয়ে খিদা মেটাতে হবে। নীল একটা প্লেটে করে নীল রঙের ভাত নিয়ে আসলো। নীলের অবস্থা এখন মরে গেলে বাঁচি এমন। এসব কি বউ? কেন ভাত? নীল নীল কেন? আমি খাবো না এসব। ওমা, এত কষ্ট করে আপনার জন্য নীল চালে এনে রান্না করলাম, আর আপনি কিনা খাবেন না বলছেন? ওই বোকা পাইছ আমারে। নীল রঙের চাল কই পাবা তুমি? নীল রঙের মানুষ থাকলে চাল থাকবে না কেন? নীলের রাগ উঠে গেল। রাগে একটা গ্লাস হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। গ্লাস ভাঙার শব্দে নীলা কিঞ্চিত কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণে আগুন হয়ে যায়। রাগে গিজগিজ করতে করতে কিচেনে গিয়ে খুন্তি নিয়ে আসে। নীলার হাতে খুন্তি দেখে নীলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ার্ত চোখে নীলার দিকে তাকিয়ে শুকনো ঠোকটা ঢোক গেলে গলা শুকিয়ে গেছে তার। নীলা এসে প্লেটে নীলের সামনে টাস করে রাখলো। তারপর কর্কশ গলায় বলল, চুপচাপ এগুলো খাবি তুই? আমি এখানে দাঁড়িয়ে থাকবো? তুই তো করে করছো কেন? খাবি নাকি ডান্ডা লাগাবো? নীল কাঁদো কাঁদো হয়ে ভাত মাখতে লাগলো। দেখে ঘৃণা লাগছে, মুখে তুলবে কেমনে? আজ আঁচলের কথা খুব মনে পড়ছে। আঁচলের বার্থডেতে নীল রঙের কেক নিয়েছিল। আঁচল নীল রঙের কেন প্রশ্ন করেছিল বলে নীল কেক ফেলে চলে আসছিল। আঁচলে সেদিন বলেছিল নীল হচ্ছে ২০ রং। আসলে সত্যি বলেছে আঁচল, নীল ২০ রঙের। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আল্লাহ মরে যেন না যাই গো আল্লাহ। দুইবার মুখ তুলতে গিয়েও তুলল না। নীল নীলার দিকে তাকিয়ে অনুরোধ করে আল্লাহর স্বরে বলল, বউ, ও বউ, আমার ডাইনি বউ, রাক্ষসী বউ, পেতনি বউ, ভূত বউ, আমাকে মাফ করে দাও প্লিজ। নীলা চোখ বড় বড় করে অগ্নিদৃষ্টিতে তাকালো। নীল দ্রুত না সূচক মাথা নেড়ে বলল, না না, সুন্দরী বউ, রূপসী বউ, লক্ষ্মী বউ, প্লিজ মাফ করে দাও। নীলা তাকালো না। নীল বেশ কয়েকবার টাকার পর কেঁদে কেঁদে বলল, নীল নীল নীলার্জনা, একবার কথা শোনো না। কোনো কথা শোনা যাবে না, চুপচাপ খেতে বলছি, মানে চুপচাপ খাবি। নীল ভয় কেঁপে উঠল। বাবা মায়ের দরজার দিকে অসহায় চোখে তাকালো। ওনাদের দরজা বন্ধ, হয়তো এই ভূতের ভয়ে দূরে দূরে থাকছেন। চোখ বন্ধ করে এক লোকমা মুখে তুলল। গেলার সময় মনে হচ্ছে তার নাড়ি ভুঁড়ি বাইরে চলে আসছে। নীলার অগ্নি চোখের দিকে তাকিয়ে গিলে ফেলল। দ্বিতীয় লোকমাটাও গিলল, কিন্তু তৃতীয়বারের বেলায় চোখ বড় বড় করে মুখ চেপে ধরে দৌড়ে বেছিনে গিয়ে বমি করতে লাগলো। বমিতে বেসিন নীলের নীল হয়ে গেল। নীল নীলাকে ডাক দিয়ে বলল, বউ, আমার পেটের ভেতর সব নীল হয়ে গেছে। নীলা গিয়ে শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে এনে আবার টেবিলে বসালো। নীল ভ্যা করে কেঁদে দিল। নীলা বলল, ওই চুপ, একদম কাঁদবি না। নীল অবাক চোখে তাকালো। রেগে যখন কথা বলে তখন গলাটা একদম আঁচলের মতো লাগে। নীলা বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? নীল বাচ্চাদের মতো কাদু ফেসে ঠোঁট উল্টে বলল, আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে। আলতু ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ খাবি। আমার গার্লফ্রেন্ডও আমায় তুই করে বলে। আমার প্রেম করার আগে বেস্ট ফ্রেন্ড ছিলাম, তো তাই। ওই তোর কিচ্ছা শুনতে এখানে দাঁড়িয়ে আছি, খাওয়া শুরু কর।
বউ একটু দয়া করো প্লিজ, আমি না খেয়ে থাকতে পারবো, তুমি যা বলবো তাই করবো, তবু এগুলো খেতে বলো না প্লিজ। নীলা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে রুমে চলো। নীলের যেন প্রাণ ফিরে পাইছে, উঠে এক দৌড়ে চলে গেল রুমে। নীলা এক বালতি পানি নিয়ে নীলকে বলল রুম মুছো। নীল তীক্ষ্ণ গলায় বলল, কি আমি রুম মুছবো? হ্যাঁ তুমি মুছবে, যদি না মোছা তবে বলে দাও। নীল কাঁদো কাঁদো হয়ে বালতি হাতে নিয়ে গিয়ে রুমে মুছতে লাগলো। নীলা কানে হেডফোন গুজে গান শুনছে আর পা নাচাচ্ছে। একটু পরে হেডফোন খুলে নীলাকে বলল, ওই গান গাও তো। নীল শুনল না। নীলা ধমক দিয়ে বলল, ওই গান গাইতে বলছি না। নীল গান ধরল, কারে দেখাইব মনের দুঃখ গো, আমার বুক সিরা যায়, অন্তরে নীল রঙের আগুন জ্বলে রইয়া রইয়া। ওই চুপ, কি গাচ্ছি এগুলো? নীলার ধমকে নীল থেমে গেল। নীলা বলল, নীল নীল নীলার্জনা গান গাও। নীল কেঁদে কেঁদে গান ধরল। নীল নীল নীলার্জনা, চোখ দুটো কানা কানা চিকচিক, ওই দাঁত নীল নীল, ওই ভাত একদিনে জীবন হলো তেনা তেনা। নীল নীল নীলার্জনা, জীবনটা তেনা তেনা। গান গিয়ে গিয়ে রুম মুছল নীল। রুম মোছার পর ওয়াশরুমে গিয়ে কোমর ধুয়ে দিল। এটা নীলার আদেশ ছিল। উল্টাপাল্টা গান গাওয়ার শাস্তি। সারাদিন কেটে গেল, নীল এক ফোঁটা পানিও খেল না। কেন যে সে আঁচলকে কথায় কথায় এটা বলতে গিয়েছিল সে নীল মেয়েকে বিয়ে করে দেখাবে, এখন তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। নীলের বাবা মা বোন ঘর থেকে বের হলে তিনজন একসাথে বের হন। একজন আরেকজনকে ধরে থাকেন যেন সুলতানা বিবিয়ানা খেলতে নামেন। রাতে নীল রুমে এসে দেখল নীলা ঘুমিয়ে আছে। এত গাঢ় নীল নীলার গায়ের রং যে নীলের চেহারা আকৃতি আন্দাজ করা যাচ্ছে না। রাত বাড়লে মেয়েটাকে আরো ভয়ানক লাগে। নীল কাপা কাপা পায়ে এসে খাটের এক কোণায় শুয়ে পড়ল। একটু নড়লেই নীল খাট থেকে ধপাস করে পড়ে যাবে। হাত পা কাচামাচি করছে, খুব শীত লাগছে। রুমে একটাই কম্বল যেটা নিয়ে গায়ে দিয়ে ঘুমাচ্ছে, এটা নিচে নীল যাবে না, তার ভয় লাগছে। ভয় পেয়ে লাইটটা অফ করেনি সে। একটু পরে নীলা উঠে গিয়ে লাইট অফ করে দিল। নীল লাফ দিয়ে উঠে বসলো, ভার্ত স্বরে বলল, কে ওখানে? কোনো জবাব নেই। নিঃশ্বাস ভারী হয়ে এলো নীলের। নীল ড্রিম লাইট জ্বালালো। ভয়ানক একটা ভূত এগিয়ে আসছে নীলের দিকে। নীল এক দুই না ভেবে দৌড় দিল। দৌড়াতে গিয়ে নীলার সাথে ধাক্কা খেয়ে আবার এসে খাটে উল্টে পড়ল। নীল নীলাকে বলেছি, একটা পুরুষ মানুষ এত ভীতু হয়? নীল আর কিছু বলল না, তার ভয় এখনো কাটেনি। শুকনো একটা ঢোক গিলে আগের জায়গায় শুয়ে পড়ল। মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। রাত 2টা বাজে। নীল ঘুমাচ্ছে, তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আঁচল। এই পাগলিটাকে সে অনেক বেশি ভালোবাসে, তাই তো নিজের বাবা মায়ের শত বকা শুনেও নীল রং গায়ে দেয়া বাদ দিল না। ক্লাস 9 থেকে তার বেস্ট ফ্রেন্ড ছিল। আঁচল নীলকে আগে প্রপোজ করেছিল। সম্পর্ক শুরু হয়েছিল থেকে নীল তাকে সবসময় নীল নীল নীলার্জনা গান গিয়ে শোনাতো। এই গান ছাড়া যেন দ্বিতীয় কোনো গান তার জানা ছিল না। এই নিয়ে আঁচলের ফ্রেন্ডগুলো তাকে নিয়ে অনেক মজা করেছে, তবু নীলের এইসব ছাড়াতে পারেনি সে। আঁচল যদি একবার বলতো নীল রং তার পছন্দ না, তাহলে 15 দিনের জন্য তাদের ব্রেকআপ হয়ে যেত। 4 বছরের সম্পর্ক কম করে হলেও 1000 বার ব্রেকআপ হয়েছে তাদের। সববারের ব্রেকআপে একটা কারণ ছিল, সেটা হলো নীল রং। শেষবার যখন ব্রেকআপ হয় তখন নীল বলে সে নীল রঙের মেয়ে বিয়ে করবে। আঁচল নীলকে অনেক বেশি ভালোবাসে। নীলকে ছাড়া তার জীবন তেজপাতা ছাড়া কিছুই না। কিন্তু নীলের মাথা থেকে নীলের ভূত সে ছাড়াতে হবে। তাই এই সুযোগটা সে কাজে লাগিয়ে এক ঢিলে 2 পাখি শিকার করল। নীলকেও পাওয়া হলো, নীলের ভূতও তাড়ানো হলো। তার বাবা মা তো নীলের ছবি দেখে পছন্দ করে ফেলেছেন। করবে না কেন? নীল যে মানুষটা এমন, দেখলে চোখে নেশা ধরে যায়। নীলের কপালে চুমু খেলো আঁচল। নীলের সিল্কি চুলগুলোয় হাত বুলিয়ে দিল আঁচল। সরু নাক, মুখের খোঁচা খোঁচা দাড়ি, ঘন জোড়া ভুরু, ঠোঁটের মাঝখানে লাল রঙের একটা তিল যা গোলাপি ঠোঁটের সাথে মিশে আছে। আঁচলের খুব লোভ হলো ঠোঁট জোড়া একবার নিজের দখলে নিতে, কিন্তু না জেগে যাবে নীল। কিন্তু হালকা করে তো চুমু এঁকে দেয়া যায়। আঁচল ঝুঁকে একটা চুমু খেলো। নীল কিঞ্চিত নড়ে উঠল। নীলের মাঝে নিজেকে বিলি দিতে ইচ্ছে করছে। ইস, কত কিউট তার বর। যখন ভয় পায় তখন আরো কিউট লাগে। নীলের শার্টের 2টো বোতাম খুলে তার উন্মুক্ত বুকে চুমু খায় আঁচল। পুরো শরীরে অন্যরকম শিহরণ জেগে ওঠে। শীতল স্রোত শিরায় শিরায় বইতে লাগলো। এটাকে কি কাছে পাওয়া তৃষ্ণা বলে? ভাবতে আঁচলের চোখে মুখে লজ্জা ফুটে উঠল। লজ্জায় মুখ লুকাতে নীলের বুকে শুয়ে পড়ল আঁচল। ইস, নীল জেগে থাকলে কতটা লজ্জা পেতে হতো তাকে। নীল সারাদিন কিছু খায়নি, খারাপ লাগছে আঁচলের। কিন্তু এই পাগলের মাথা থেকে যে নীলের রঙের ভূত তাড়াতে হবে, তারপর না হয় ভালোবাসা দেখাবে, আর তখনই সে তার পরিচয় দিবে। নীলের বিয়ের 15 দিন চলছে। এতে তার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সবখানে শুধু নীল নীল আর নীল।
মাঝে মাঝে নীলের মনে হয় নীলা তার ওপর কোনো কিছুর প্রতিশোধ নিচ্ছে। আবার মাঝে মাঝে ভাবে যে মানুষটা সম্পূর্ণ নীল ভূত, তার মাথায় তো নীল রঙের পাগলামো থাকবেই।